আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনার হুমকি ইরানের। সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাজ্য ফ্রান্সের যৌথ হামলা। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতিতে আশার সঞ্চার হলেও কাটেনি মানবিক বিপর্যয়। আমেরিকার যুদ্ধজাহাজ ইরানের পোর্টের কাছে আসে, যা হল পুরো বিশ্ব হতবাক। ইরান চাইলে আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা খোলা আছে, মার্কিন কর্মকর্তা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরান ও আমেরিকার মধ্যকার এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যেখানে সম্প্রতি ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা বিশ্বজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আপনারা হয়তো জানেন যে ভেনিজুয়েলার নেতা মাদুরোকে যেভাবে চাপে রাখার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই একই আদলে বা একই স্টাইলে ট্রাম্পকে বিচারের মুখোমুখি করার বা তাকে ধরে আনার এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ইরানের পক্ষ থেকে এসেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, যা মূলত ইরানের রেভলিউশনারি গার্ড এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে উঠে এসেছে। আসলে বিষয়টি নতুন কোনো বিষয় নয়, কারণ কাসেম সোলাইমানির সেই ঘটনার পর থেকেই ইরানের সাথে আমেরিকার সম্পর্কের ফাটল এতটাই গভীর হয়েছে যে সুযোগ পেলেই ইরান এই ধরনের কড়া হুঁশিয়ারি দিয়ে থাকে। এবং এবার তারা মাদুরো স্টাইলের কথা বলে এটাই বোঝাতে চেয়েছে যে তারা যে কোনো উপায়ে ট্রাম্পকে আইনি বা আন্তর্জাতিক চাপের মধ্যে রাখতে চায়। এই পুরো বিষয়টি যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যাবে যে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক হুমকি নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং আন্তর্জাতিক আইনকে নিজেদের পক্ষে আনার এক ধরনের চেষ্টা, যেখানে ইরান বারবার দাবি করছে যে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে নেওয়া সিদ্ধান্তগুলো ছিল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বক্তব্য বা হুঁশিয়ারি দেওয়ার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং আমেরিকার পক্ষ থেকেও এর কড়া প্রতিক্রিয়া আসা স্বাভাবিক, কারণ ট্রাম্প এখন বর্তমান নির্বাচনী দৌড়েও বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছেন। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে ভূরাজনীতির এই মারপ্যাচ বোঝা কতটা জরুরি। তাই এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের আরও তথ্যবহুল খবর নিয়ে আসতে অনুপ্রাণিত করে। এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়, কারণ ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো সবসময়ই সতর্ক থাকে, আর এর মধ্যে ইরানের এই মাদুরো স্টাইল হুমকির বিষয়টি নতুন করে নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে, যা মূলত দুই দেশের মধ্যকার শীতল যুদ্ধেরই এক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার আকাশসীমায় আবারও বড় ধরনের সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে, যেখানে ব্রিটিশ এবং ফরাসি বিমানবাহিনী যৌথভাবে আইএস বা তথাকথিত ইসলামিক স্টেটের আস্তানাগুলোতে বেশ জোরালো হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা মূলত এই অঞ্চলে জঙ্গি দমনের এক বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাসে সিরিয়া এবং ইরাকের কিছু অঞ্চলে জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছিল, এবং তাদের এই তৎপরতা বন্ধ করতেই যুক্তরাজ্য ও ফ্রান্সের এই যৌথ সামরিক অভিযান, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে তাদের গোপন আস্তানাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল জঙ্গিদের অস্ত্রভাণ্ডার এবং তাদের যাতায়াতের পথগুলো বন্ধ করে দেওয়া, যাতে করে তারা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর বা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আঘাত হানতে না পারে। এবং এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনও পরিষ্কার না হলেও সূত্রগুলো জানাচ্ছে যে জঙ্গিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ধরনের বিদেশি হামলা কি সিরিয়ায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে, তা নিয়ে আমাদের জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে করে যে কোনো ব্রেকিং নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সিরিয়ার এই বর্তমান পরিস্থিতি আসলে বেশ জটিল, কারণ সেখানে অনেকগুলো দেশ তাদের নিজস্ব স্বার্থে সক্রিয় রয়েছে, এবং এর মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের এই যৌথ অভিযান এটাই প্রমাণ করে যে ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে কতটা উদ্বিগ্ন, এবং তারা চায় না যে আবারও কোনো বড় ধরনের শরণার্থী সংকট বা জঙ্গিবাদী উত্থান তাদের দোরগোড়ায় এসে পৌঁছাক।
এই সামরিক অভিযানের পর সিরিয়ার স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সেখানে মানবিক পরিস্থিতির ওপর নজর রাখছে, কারণ যুদ্ধের ময়দানে সবসময় সাধারণ মানুষেরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় এবং এই ধরনের আকাশপথে হামলা অনেক সময় লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঝুঁকিও থাকে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে। তবে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করেছে, যাতে করে কোনো সিভিলিয়ান বা বেসামরিক মানুষের ক্ষতি না হয়, এবং এই লড়াই তারা ততক্ষণ চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত পুরো অঞ্চল থেকে জঙ্গি নির্মূল সম্ভব হচ্ছে। গাজা পরিস্থিতির দিকে তাকাই, তবে দেখা যাবে সেখানে একটি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, যা সাধারণ মানুষের মনে কিছুটা আশার সঞ্চার করলেও মানবিক বিপর্যয় কাটেনি, বরং প্রতিদিন পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠছে, যা পুরো বিশ্বকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। অনেক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি ছোট বিরতি হয়তো এসেছে, কিন্তু গাজার যে ধ্বংসলীলা আমরা দেখেছি তাতে এই সাময়িক বিরতি যথেষ্ট নয়, কারণ হাসপাতালের সংকট, খাবারের অভাব এবং নিরাপদ পানির জন্য মানুষ যেভাবে হাহাকার করছে তা কল্পনাতীত, এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ঠিকভাবে ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে। আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে গাজার সাধারণ মানুষ এই মুহূর্তে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে এবং শীতের আগমনে তাদের কষ্ট আরও কয়েক গুণ বেড়ে গেছে। অথচ আন্তর্জাতিক রাজনীতিতে এই যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য এখনও বড় কোনো সমঝোতা হয়নি, যা সত্যিই দুঃখজনক। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময়ই সত্য তুলে ধরার চেষ্টা করি, এবং গাজার এই সংকটে আপনাদের মানবিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত তা আমাদের কমেন্টে লিখে শেয়ার করতে পারেন, এবং দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে বিশ্বজুড়ে এই মানবিক সংকটের কথা আরও বেশি মানুষের কানে পৌঁছায়। মানবিক ত্রাণ সহায়তার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সীমান্ত পথগুলো, যেখানে কড়া নিরাপত্তা এবং তল্লাশির কারণে শত শত ত্রাণের ট্রাক দিনের পর দিন দাঁড়িয়ে থাকছে, ফলে নষ্ট হয়ে যাচ্ছে অনেক জীবন রক্ষাকারী ওষুধ এবং খাদ্যদ্রব্য, যা শিশুদের মধ্যে অপুষ্টির হার বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি অতি দ্রুত গাজায় একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই শান্তি চুক্তি না হয়, তবে এই ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যা আবারও এই অঞ্চলের মানুষের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে। বিশ্ব নেতারা জাতিসংঘে বারবার আলাপ আলোচনা করলেও বাস্তব ক্ষেত্রে তার প্রভাব এখনও খুবই সীমিত, এবং সাধারণ গাজাবাসীরা এখন শুধু শান্তির জন্য অপেক্ষা করছে, যেখানে তাদের অন্তত মাথা গোজার ঠাঁই থাকবে এবং প্রাণ ভয়ে আর এদিক ওদিক ছুটতে হবে না। এই মানবিক বিপর্যয় বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা পালন করা জরুরি বলে মনে করেন মানবাধিকার কর্মীরা, কারণ একটি সভ্য পৃথিবীতে এই ধরনের বিপর্যয় মেনে নেওয়া যায় না, যেখানে মানুষ ন্যূনতম বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সমুদ্রপথে আবারও এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন আমেরিকার একটি শক্তিশালী যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ার ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরের খুব কাছাকাছি অবস্থান নিয়েছে, যা দেখে পুরো বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকরা রীতিমতো হতবাক হয়ে গেছেন। আপনারা জানেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম সংবেদনশীল এলাকা, কারণ এখান দিয়েই বিশ্বের সিংহভাগ তেল সরবরাহ করা হয়, এবং এই এলাকায় আমেরিকার এই ধরনের সামরিক উপস্থিতি সবসময়ই ইরানকে ক্ষুব্ধ করে, যা বড় কোনো যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। সূত্রের খবর অনুযায়ী আমেরিকার এই যুদ্ধজাহাজটি ইরানের জলসীমান্ত খুব কাছাকাছি গিয়ে মহড়া দিয়েছে, যা ইরানের নৌবাহিনীকে সজাগ করে তুলেছে, এবং তারা এর বিপরীতে তাদের ড্রোন এবং গানবোটগুলোকে মোতায়েন করেছে, যা এক ধরনের সরাসরি সামরিক স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সবাই আশা করছিল হয়তো আলোচনার মাধ্যমে কোনো সমাধান আসবে, কিন্তু এই ধরনের হার্ড পাওয়ার ডিসপ্লে বা শক্তির প্রদর্শনী পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, এবং বিশ্ববাজারের তেলের দামেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ এই সংবেদনশীল বিষয়ে প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, এবং আপনার যদি মনে হয় এই ধরনের উস্কানি বন্ধ হওয়া উচিত, তবে কমেন্ট সেকশনে আপনার জোরালো বক্তব্য তুলে ধরুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ছড়িয়ে দিন। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি তাদের নিয়মিত টহল এবং আন্তর্জাতিক জলসীমায় চলাচলের অধিকার তাদের রয়েছে, কিন্তু ইরান বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের উপর হুমকি হিসাবে দেখছে, এবং তারা জানিয়েছে যে তাদের সীমান্তের কাছে কোনো বিদেশি আগ্রাসন সহ্য করা হবে না।
এই উত্তেজনার ফলে লোহিত সাগর এবং আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো এখন চরম আতঙ্কে রয়েছে, কারণ যে কোনো ছোট ভুল থেকে এখানে বড় কোনো সংঘর্ষ বেঁধে যেতে পারে, যা পুরো বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন যে এর আগেও এই ধরনের ঘটনায় অনেক জাহাজ আটক করার ঘটনা ঘটেছে, তাই এখন পুরো বিশ্বের চোখ এই এলাকার দিকে যে আসলে আমেরিকার এই পরবর্তী পদক্ষেপ কী হয় এবং ইরান তার মোকাবিলা করতে কতটা প্রস্তুত। শেষ সংবাদে আমরা এক নতুন মোড় দেখতে পাচ্ছি, যেখানে ওয়াশিংটনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে ইরান যদি চায় তবে আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা সবসময়ই খোলা আছে, যা এক ধরনের কূটনৈতিক কূটকৌশল হিসেবে দেখা হচ্ছে। কারণ একই সময়ে হুমকি এবং আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই বিষয়টি বেশ কৌতূহলজনক, কারণ একদিকে সামরিক চাপ আর অন্যদিকে আলোচনার টেবিলে বসার এই আহ্বান আন্তর্জাতিক রাজনীতিতে ক্যারেট অ্যান্ড স্টিক বা পুরস্কার ও দণ্ডের নীতি হিসেবে পরিচিত, যেখানে আমেরিকা হয়তো ইরানকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আনতে চাচ্ছে। সেই কর্মকর্তা আরও বলেছেন যে ইরানকে পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে, তবেই এই আলোচনা ফলপ্রসূ হতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এর কোনো ইতিবাচক বা আনুষ্ঠানিক সাড়া মেলেনি। আসলে ইরানের সাথে আমেরিকার এই কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অনেক পুরনো এবং সেখানে বিশ্বাসের অভাব এতটাই বেশি যে ছোট কোনো পদক্ষেপ নিতেও দুই পক্ষকে অনেকবার ভাবতে হয়। কিন্তু এখনকার বিশ্ব পরিস্থিতিতে কোনো যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান আসা উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। আপনারা কি মনে করেন, ইরানের কি উচিত হবে আমেরিকার এই আলোচনার প্রস্তাবে সাড়া দেওয়া, নাকি তাদের নিজেদের অবস্থানে অটল থাকা উচিত? তা আমাদের সাথে শেয়ার করুন। এবং আপনারা যারা এই দীর্ঘ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।